হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা রানী। যে সকল মানুষ রথযাত্রায় অংশগ্রহণ করেন তারা পিতৃকুল, মাতৃকুল এবং সকল মানুষকে সকল মানুষকে চিন্ময় আমাদের চিন্ময় জগতে ভগবান নিয়ে যাবেন। জড়জগৎ, বন্ধনের জগৎ, মায়ার জগৎ থেকে চিন্ময় জগতে নিয়ে যাবেন যে সকল মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং রথযাত্রায় ভগবানের সঙ্গে সঙ্গে এক স্টেপ করে তারা ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন। এই মায়ার বন্ধন থেকে আপনারা জড় জগৎ থেকে চিন্ময় ধামে প্রবেশ করতে পারবে। ভগবানের রথযাত্রায় যারা আনন্দ উপভোগ করবেন এবং ভগবানের আনন্দে আনন্দিত হবেন, তাদের এই নরক যন্ত্রণার কষ্ট আর তাদেরকে পেতে হবে না। ভগবান যখন চলেন রথযাত্রার সময় ভগবানকে মাটির ঘের, প্রদীপ এবং পুষ্প দিয়ে এবং শঙ্খ বাজিয়ে যারা আরতি করিয়ে ভগবানকে আহ্বান জানান, তারা নিখিল পাপ থেকে মুক্ত হতে পারবে। বাংলার হচ্ছে 12ই আষাঢ় 27শে জুন শুক্রবার গৌরী দ্বিতীয়া শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে। উল্টো রথটা পড়েছে আমাদের 2024 সাল 5ই জুলাই শনিবার, আমাদের গৌরী দশমী উল্টো রথযাত্রা। আর আমাদের কিন্তু একাদশী পড়েছে 6ই জুলাই রবিবার, গৌরী একাদশী, শয়ন একাদশীর উপবাস 21শে আষাঢ়। আর 20শে আষাঢ় হচ্ছে আমাদের উল্টো রথ পড়েছে 1432 সাল। বসন্ত পঞ্চমীতে আমাদের কিন্তু যে কাঠ দিয়ে রথ তৈরি হয় সেই কাঠ আমাদের নিয়ে আসা হয়। রামনবমীতে সেই কাঠ কাটা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় নির্মাণ। এই আমাদের উল্টো রথ থেকে সোজা রথ অব্দি ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, জগন্নাথ দেবীর সঙ্গে থাকবেন। সোজা রথে আপনারা চেষ্টা করবেন রশ্মি ধরে টানা, হলে ভগবান বলেছেন আর পুনর্জন্ম হয় না। তো ভগবান আমাদের কাছে, খুব কাছে আসছে। ভগবানের সেবা করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবদ গীতা পাঠ করবেন এবং জগন্নাথ দেবের অষ্টশত নাম করবেন। জগন্নাথ দেবের বই পাওয়া যায় ইস্কন মন্দির থেকে, সেটা কিনে নিয়ে আপনারা পাঠ করতে পারেন। আর এই কটা দিন জগন্নাথ দেবকে পঞ্চমাঞ্জন রান্না করে ভোগ লাগাতে পারেন। ভগবানের ভক্ত যারা বৈষ্ণব ভক্ত তারা করতে অবস্থানকারী ভগবান সেই জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। যে ব্যক্তি রথের অনুগামী না হন, চণ্ডাল হলেও তারা হরিভক্ত। যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না এবং অধ্যায় ঘনিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডালের সমান হয়। চণ্ডাল থেকেও নিকৃষ্ট বলে তাদের গণনা করা হয়। ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা এবং গুরুদা গমন সর্বপাপ পাপী ব্যক্তিও এই রথে যদি আহরণ বা শ্রীহরির সহিত গমন করেন, নিখিল পাপ থেকেও মুক্ত হতে পারেন। মোক্ষ লাভ হয়। পিতৃকুল, মাতৃকুলও বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয়। শ্রীহরির রথের দড়ি ধরে যারা যত পদ আকর্ষিত হয়, ভগবানের রথযাত্রা উৎসবে যারা আনন্দিত এবং খুশি হন, রথের রশ্মি ধরে টান দেন, ভগবানের সঙ্গে সঙ্গে এক স্টেপ করে চলতে থাকেন, তাদেরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। ভগবান তাদেরকে নিজের ধামে নিয়ে যায়। ভগবান যখন রথে চড়ে সামনে দিয়ে যান, তখন কেউ রথের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন না, ভগবানের সঙ্গে সঙ্গে চলতে থাকুন। গন্ডিচা মন্দির অব্দি না যেতে পারলেও কিছু স্টেপ পর্যন্ত চলুন। ভগবানকে যদি একবার দর্শন করা যায় তাহলে কিন্তু আর পুনর্জন্ম হয় না। ভগবান এতটাই করুণাময়, কৃপাময়, দয়াশীল। ভগবান প্রত্যেকটা মানুষকে দর্শন দেবার জন্য রাজপথে নেমে আসেন। অনেকে মন্দিরে যেতে পারছেন না, ভগবান তাদের বাড়ির সামনে দিয়ে যান। ভগবানকে দর্শন করুন, প্রণাম নিবেদন করুন এবং ভগবানের সঙ্গে দড়ির রশ্মি টান দিন। এবং ভগবানের অনেক রূপ, সেই রূপ দর্শন করার জন্য প্রত্যেক দিন সারা বছর আমাদের মন্দিরে যেতে হয়। ভগবান জগন্নাথ দেব আমাদের বছরে একটা দিন রাজপথে নেমে আসেন সকলকে দর্শন দেওয়ার জন্য। সকলেই উপনিষ্ঠভাবে দর্শন করুন, তাহলে আর পুনর্জন্ম হবে না। তিথি শুরু হবে 26শে জুন 2025 বিকেলবেলা 1:15 হতে। দ্বিতীয় তিথি শেষ হবে 27শে জুন 2025 11:19। ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গিত একটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রা বের হয়। উড়িষ্যার পুরীধামের রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত। ভগবান পুরীর মন্দির থেকে গন্ডিচা মন্দির অব্দি যান মাসে এবং ভগবান ভক্তদের কাছে আসেন তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য। কেবল একটি ধর্মীয় উৎসব নয়, রথযাত্রার মূল আকর্ষণ 3টি বিশাল সুবিশাল রথ। জগন্নাথ দেবের জন্য নন্দী ঘোষ, বলরামের জন্য তালধ্বজ, সুভদ্রার জন্য দলদর্পণ, পদ্মধ্বজ। এই রথগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়। প্রতি বছর সানযাত্রা দর্শন করতে করতে কেউ যদি মনে করেন মনের যা ইচ্ছা নিয়ে সানযাত্রা দর্শন করবেন, ভগবান সেই ইচ্ছা তাকে পূরণ করবেন। ভগবান তার শ্রী মন্দির থেকে নীলাচল হইতে সুন্দরা মন্দির এবং গন্ডিচা মন্দিরের দিকে চলেন। এই উল্টো রথে আবার সেখান থেকে শ্রী মন্দিরে ফেরত আসেন।
তো ভগবানের এই রথযাত্রা সকলে নিষ্ঠা সহকারে দর্শন করুন। একটা মানুষ যদি দাঁড়িয়ে না থেকে সামনের দিকে অগ্রসর, তাহলে ভগবান কি করে, তাদের 10 জন্মের পাপরাশি তাদের বিনষ্ট হয়ে যায় এবং ভগবান তাদেরকে সঙ্গে নিয়ে তাদের নিজের ধামে ফিরে যান। আমাদের জড় জগৎ, মায়ার বন্ধন, মায়ার জগৎ থেকে ভগবান তাদেরকে উদ্ধার করেন। ভগবান যখন জগন্নাথ দেব রথে চড়ে যান, প্রত্যেকটা জায়গায় যতদূর দৃষ্টি যায় প্রত্যেকটা জায়গায় স্বর্গ অনুভূত হয় এবং স্বর্গে পরিণত হয়ে যায় ভগবানের দৃষ্টিতে। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, নীলাচল ধাম, এই 3 ধাম স্বরূপত অভিন্ন। ভক্তগণ যেভাবে ব্রজমণ্ডল গৌরমণ্ডল পরিক্রমা করেন, ঠিক সেইভাবেই তারা শ্রীক্ষেত্র পরিক্রমা করে। ক্রমণের ফলে ভক্ত তার বিগত অগণিত জন্মের কৃত সমস্ত পাপ কর্মফল হতে বিমুক্ত হন। সকল তীর্থ ভ্রমণের পর তীর্থযাত্রার পুণ্য ফল প্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই শ্রী জগন্নাথ পুরীধাম দর্শন করা কর্তব্য। শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীর প্রণাম মন্ত্র: নীলাচল নিবাসায় নিত্যায় পরমানন্দে, বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় নে। এই নামের অনুবাদ হচ্ছে যিনি সকল জীবে পরমাত্মা রূপে অবস্থান করেন। নীলাচলে বড় ভাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রার সহিত বাস করেন। সেই বলভদ্র সুভদ্রা রানী জগন্নাথ দেবকে আমি সশস্ত্র এবং 100 কোটি প্রণাম জানাই। জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর জগন্নাথ স্বরূপে আসলে বিষ্ণুর পুজো করা হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। ওই দিন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা রথে করে নগরে ভ্রমণে বের হন। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। পুরী ছাড়া পশ্চিমবঙ্গ সহ ভারত বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রা আয়োজন করা হয়। স্কন্দপুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ এবং বৈবর্ত পুরাণে রথযাত্রার উল্লেখ রয়েছে। এবছর পালিত হবে রথযাত্রা কবে? পঞ্জিকা অনুসারে আমাদের কিন্তু রথে অবস্থানকারী ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না এবং যতদূর চোখ যায় ভগবান যে পথ দিয়ে যান দুপাশে এবং যতদূর চোখ যাচ্ছে ভগবানের পুরো পথটাই কিন্তু স্বর্গে পরিণত হয়। তো ভগবানের দৃষ্টিতে প্রত্যেকটা জায়গা তখন স্বর্গ বলে মনে হয়। ভগবান যেমনি মনে করেন মানুষও তেমনি পুরো দুপাশটা স্বর্গে পরিণত হয়। ভগবান যে পথ দিয়ে এগিয়ে যায় সেই রাজপথটা ভগবানের সঙ্গে যারা চলেন বা সামনের দিকে এগিয়ে যান ভগবানের রথের সামনে, সঙ্গে সঙ্গে তারা চণ্ডাল হলেও ভক্ত পরিণত হয়, ভগবানের পরম ভক্তে পরিণত হয় এবং ভগবান তাদেরকে নিজের ধামে নিয়ে যান। রথের দিন আমাদের এই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে আমরা কোনো গাছ রোপণ করতে পারি, যেটা তুলসী গাছ রোপণ করতে পারি এবং আমরা কিন্তু কোনো গরিব দরিদ্রকে দান করতে পারি, বস্ত্র, ছাতা, পাদুকা দান করতে পারি। তো এটা কিন্তু খুব ভালো, শুভ। আমরা সারা বছর সব সময় ভগবানকে ডাকি না, মনে করি না। যখন আমাদের দুঃখ কষ্ট আসে তখনই ভগবানকে ডাকি এবং ভগবানকে মনে করি যে ভগবান আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। তো ভগবান, আমরা যদি সারা বছর ভগবানের স্মরণে থাকি, ভগবানের কৃপা প্রার্থনা করি, ভগবানের কাছে আমরা বলি ভগবান আমাদের কৃপা করো, রক্ষা করো, তোমার চরণের ঠাঁই দাও। আমরা সারা বছর আমরা কিন্তু ভগবানকে ডাকতে যাই না। যখনই কষ্ট আসে তখনই কিন্তু ভগবানকে ভগবান ভগবান বলে তখন ডাকতে যাই এবং ভগবান কিন্তু আমাদেরকে রক্ষা করেন। তো সময়ে অসময়ে আমরা যদি ভগবানের কাছে আমরা ভগবানকে ডাকি, ভগবান কিন্তু সাড়া দেবেন। ভগবান জগন্নাথ দেব খুব কৃপাময়, খুব কৃপালু, খুব দয়ালু, করুণাময়। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। 16 চাকার এই রথ 45 ফুট এবং লাল ও হলুদ রঙের হয়। এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহন। এর রক্ষক গরুর সারথি দ্বারকা। রশ্মি দিয়ে জগন্নাথ রথ টানা হয়, তার নাম শঙ্খচূড়া। বলরাম বা বলভদ্রের রথ তালধ্বজ নামে পরিচিত। 14 চাকা বিশিষ্ট 43 ফুট উঁচু এই রথ লাল ও নীল সবুজ রঙের হয়ে তালধ্বজের চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম নানি। এই রথের রক্ষক বাসুদেব, সারথি মাতালি, দড়ির নাম স্বর্ণচূড়া। আর সুভদ্রা, শাস্ত্রমতে সুভদ্রার 12 চাকা 42 ফুট উঁচু রথের নাম দেবদলন, লাল ও কালো। এই রথের পতাকার নাম নন্দী। এই রথের রক্ষক জয় দুর্গা, সারথি অর্জুন, রশ্মির নাম স্বর্ণচূড়া। দ্বারকাধীশে অর্ধদণ্ড সবসমুদ্রে প্রভাবিত হয়ে পুরী পৌঁছায়। পুরীর রাজা সেই 3 শব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করেন। নগরের লোকেরা যে সেই রথ টেনে সারা নগর ঘোরান। দারু কাঠ সবের সঙ্গে প্রবাহিত হয়েছিল বলে সেই কাঠ দিয়ে বক্স তৈরি করে তাতে সব রেখে ভূমিতে সমাপিত করে দেওয়া হয়। করণ পুস্তক অনুযায়ী এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা পালিত হয়। অক্ষয় তৃতীয়ার সময় থেকে আমাদের রথযাত্রার কাজ নির্মাণ শুরু হয়। ওই দিন থেকে তারপরে সানযাত্রা, এবার আমাদের রথযাত্রা। রথযাত্রা
জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে আমাদের নিয়ে যাওয়া হবে গুন্ডিচা মন্দিরে। পুরীধামে যে যেই রথযাত্রা কখন শুরু হবে, ওখানকার রাজা যখন আসবেন নির্দেশ দেবেন, ভগবানের জগন্নাথ দেবের রথের সামনে উনি ঝাড়ু দেবেন এবং সেই সোনার ঝাঁটা দিয়ে উনি ঝাড়ু দেবেন। ওই রাজা ঝাড়ু দেওয়ার পরে আমাদের জগন্নাথ দেবের রথ টানা শুরু হবে। তো আমাদের ওই রাজা এটাই বুঝিয়ে গেছেন যে অহংকার করলে মানুষের অহংকার পতন হয়, কিন্তু অহংকার করতে নেই। যারা ভগবান ধাম প্রাপ্তি করতে চান, বৈষ্ণব ভক্ত, ভগবানের ভক্ত, তারা কিন্তু অহংকার করেন না। মনের মধ্যে অহংকার, রাগ এগুলো রাখলে কখনো ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন না। আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলছে অনেক মানুষ আছেন, রাখবেন না, অহংকার রাখবেন না মনের মধ্যে এবং রেগে গিয়ে কোনো কথা বলবেন না কাউকে। এটাই কিন্তু আমাদের বড় পাওয়া যে আমরা মনে অহংকার রাখিনি, আমাদের মনে কোনো রাগ নেই, আমরা কিন্তু ভগবানের ভক্ত, সেই জন্য আমাদের কোনো রাগ থাকতে পারে না। সমস্ত কিছু পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে, তো যেটা আমাদের সঙ্গে যাবে ভগবানের সেবা, তো সেইটাই আমরা করব। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র। নীলাচল নিবাসায় নিত্যায় পরমানন্দে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নম। এর অনুবাদটা হলো, যিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে, বড় ভাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রার সহিত বাস করেন। এই বলরাম সুভদ্রা রানী এবং জগন্নাথ দেবকে আমার শতকোটি প্রণাম। সকল বর্ষগণের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সকল দেশের মধ্যে উৎকল দেশ উড়িষ্যা শ্রেষ্ঠ, উড়িষ্যার সমান এই মহিতলে আর কোনো দেশ নয়, স্থানও নাই। শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামে অভিহিত স্থান সাক্ষাৎ বৈকুণ্ঠের স্বরূপ, বৈকুণ্ঠের প্রখ্যাত প্রকাশ। এই স্থান সকল ক্ষেত্র তীর্থগণের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী পুরুষোত্তম জগন্নাথ দেবের সকল দেবগণের রাজা এবং এই পুরুষোত্তম ক্ষেত্র সকল ক্ষেত্র বা ধাম রাজা স্বরূপ। পুরুষোত্তম ক্ষেত্র পরম বা অকৃত চিন্ময় ক্ষেত্র, পৃথিবীতলে এই ক্ষেত্রের ন্যায় আর কোনো তীর্থ নেই। এই স্থান ভূস্বর্গ নামে বিখ্যাত, এমনকি এই স্থানে দেবতাগণের দুর্লভ। ভগবান শ্রী বিষ্ণু যেমন সকলের ঈশ্বর, সর্বলোক মহেশ্বর, পুরুষোত্তম ক্ষেত্র তেমনি সর্বক্ষেত্রের মধ্যে বরিষ্ঠ। ব্রাহ্মণ বর্ণ যেমন সকল বর্ণের মধ্যে শ্রেষ্ঠ এবং বিনতা পুত্র গরুড় যেমন সকল পক্ষীগণের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি পুরুষোত্তম ক্ষেত্র সকল তীর্থগণের মধ্যে শ্রেষ্ঠ। এই পরিধাম অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ কার্য। এই অক্ষয় তৃতীয়া শুভ দিন থেকেই আমাদের কিন্তু নির্মাণ কার্য পুরীধামে শুরু হয়ে যায়, যেটা আমাদের ভগবানের রথ নির্মাণ কার্য। তো সমস্ত শুভ কাজ আমাদের অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আমি পেছনে ভিডিওতে দিয়েছি, এখানে গিয়ে একটু দেখে নিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আমাদের এই জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়নপতগামী। আমাদের এই সানযাত্রা গেল, এবার কিন্তু আমাদের পুরীধামী জগন্নাথ দেবীর রথযাত্রা। তো যেসব মানুষ বাড়ির থেকে একদম বেরোতে পারছেন না, দেখতে আসতে পারছেন না ভগবানকে, ভগবান তাদের বাড়ির সামনে দিয়ে তাদেরকে দর্শন দেওয়ার জন্য ভগবান রাস্তায় নামবেন, রাজপথে নেমে আসবেন ভগবান। আমাদের এই রথযাত্রায় আমাদের সানযাত্রা গেল, এবার 14 দিন পরে ভগবান কিন্তু এই রথযাত্রায় আমাদের রাস্তায় নামবেন। যেসব মানুষ দেখতে আসতে পারছেন না, প্রত্যেকটা মানুষকে ভগবান দর্শন দেবেন। ভগবান এত কৃপাময়, এত দয়ালু, এত করুণাময়, ভগবানের কাছে পা চাওয়া যায় নিষ্ঠা করে। ভগবান কিন্তু মানুষের প্রত্যেকটা মানুষের মনের ইচ্ছা পূর্ণ করেন, ভগবানের চোখের পাতা নাই। যাত্রা করার সময় আমরা যখন যাত্রা করেছি বা চোখে দেখেছি, ভগবানের উঁচু বেদিটা নির্মাণ করেছিলেন, প্রত্যেকটা মানুষ যেন সানযাত্রা দেখতে পায়, কেউ যেন ফিরে না যায়। জগতের প্রত্যেকটা মানুষ ভগবানকে সানযাত্রা দেখতে দেখতে তাদের মনের যে বাসনা নিয়ে সানযাত্রা দেখবেন, ভগবান মনের কামনা বাসনা তৎক্ষণাৎ পূরণ করবেন। ভগবান মনের এত কৃপালু, ভগবান প্রত্যেকটা মানুষের মনের কামনা বাসনা পূরণ করেন। জগন্নাথ দেবের সানযাত্রা গেল, এবার আসছে রথযাত্রা। প্রত্যেকটা মানুষকে ভগবান দর্শন দেবেন। আমাদের দারুবম্ব খুব কৃপালু, দারুবম্বর কাছে কিছু চাইলে সে কিন্তু আমাদের খালি হাতে ফিরায় না, তার মনের ইচ্ছা পূর্ণ করেন। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে এসেছি। আমাদের সানযাত্রা গেল, নৃসিংহ চতুর্দশীও আমরা পালন করলাম। দিন আমাদের ভগবান কিন্তু জ্বর এসছে, ভগবানকে সেবা করবেন এবং ভগবান নিজে বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম কক্ষে। আমরা ভগবানের কিন্তু বন্ধ রাখবো না, ভগবানকে নিত্য সেবা দিয়ে যাব। ভগবান সেখানে থাকবেন না, তো আমাদের নৃসিংহ দেবীর মাধ্যমে ভগবানকে সেবা দেবো, ভগবান সেই সেবা গ্রহণ করবেন। ভগবানকে আমরা নিত্য সেবা এখনো দিয়ে যাচ্ছি। তো আমাদের 14 দিনের মধ্যে বেশ কয়েকদিন পার হয়ে গেল সানযাত্রার পরে, এবার আমাদের রথযাত্রা আসছে। তো আজকের ভিডিওটা আমাদের রথযাত্রা, কবে পড়ছে রথযাত্রা, মাহাত্ম্য কিছু নিয়ে আমি এই রথযাত্রার সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব। আপনারা কষ্ট করে ধৈর্য ধরে একটু লাস্ট অব্দি আমার সঙ্গে থাকবেন, রথযাত্রার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে এই রথযাত্রার সম্বন্ধে। তার আগে
এই পুরীধামের সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করি, আপনাদের জানতে বা বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে। এখানে আছেন আমাদের যে ধাম, এর সম্বন্ধে অল্প বিস্তর। আমরা এই 14 দিন জগন্নাথ দেবকে দেখতে পাবো না, দেখতে পাবো কবে? পুরীধামে আমাদের কিন্তু জগন্নাথ দেবীর রথযাত্রার আগের দিন আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো। সেটার নাম হচ্ছে নেত্র উৎসব, নবযৌবন উৎসব, যেটাকে আমরা বলে থাকি নেত্র উৎসব বা নবযৌবন, নেত্র উৎসব বা নবযৌবন উৎসব। তখন কিন্তু এই ভগবানকে সকলের প্রথমে দর্শন করেন দেবতাগণ, এবং তারপরে প্রতিদিন মানুষের জন্য 22 ঘন্টা ভগবান দর্শন দেন। ভগবান কিন্তু নিদ্রায় যান না, ভগবান বাদ বাকি 2 ঘন্টা কিন্তু দর্শন দেন প্রত্যেকটা দেবতাদের, এবং দেবতারা কিন্তু ওই টাইমে এসে ভগবানের সঙ্গে পরামর্শ করেন কোথায় কিভাবে কি করবেন, কি কাজ করছেন, কি দরকার। ভগবানকে সব সময় ওই টাইমটাই এসে আলোচনা করেন ভগবানের সঙ্গে। তো ভগবানের ওই 2 ঘন্টা থাকে দেবতাদের জন্য, 22 ঘন্টা থাকে কিন্তু ভক্তদের জন্য। প্রত্যেকটা ভক্ত কিন্তু ভগবানকে দর্শন করে 20 ঘন্টা। তো আমরা কিন্তু এটা কিন্তু প্রতিদিন সারা বছর ভগবান নিদ্রা যান না, কিন্তু ওই 2 ঘন্টা মন্দিরের দ্বার বন্ধ থাকে, এবং ওই 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা দেবতা ভগবানের সঙ্গে দর্শন করেন, দেখা করেন, ভগবানের সঙ্গে পরামর্শ করেন কোথায় কি কাজ কিভাবে করবেন। ভগবানের সঙ্গে আলোচনা করতে আসেন ওই 2 ঘন্টার আমাদের ভগবান জগন্নাথ দেবের কাছে। ভগবানের যে দায়িত্ব পালন করছেন এবং কাজ করছেন তারা, তো ভগবানের কাছে সেই সব কাজের সমস্ত দায়িত্বের কথা আলোচনা করেন, আর সেটা হয় ব্রহ্ম মুহূর্তে দেবতাগণ দর্শন করতে আসেন ভগবান জগন্নাথ দেবের কাছে। কিছু সময় ব্রহ্ম মুহূর্তের কিছু সময় পূর্ব থেকে শুরু হয় দেবতাগণের দর্শন, তারপরে হয় ভক্তদের দর্শন। ব্রহ্ম মুহূর্তের কিছু সময় আগে দেবতাগণ দর্শন করছে, আর তারপরে দরজা খুললে কিন্তু ভগবানের ভক্ত যারা প্রত্যেকটা ভক্তগণ ভগবানকে দর্শন করতে পারবেন। এবার বলে দিই রথযাত্রা আমাদের কবে পড়েছে। এই দিন ভগবান স্বয়ং রথে চড়ে মাসির বাড়ি, আর আমাদের কিন্তু এই দিনকে ভগবান জগন্নাথ দেব রাজবেশে রাস্তায় নেমে আসেন। স্কন্দপুরাণে উল্লেখ করা রয়েছে রথযাত্রায় রাজপথে ভগবান স্বয়ং নেমে আসেন ভক্তদের দর্শন দেবার জন্য। তো ভক্তরা যদি এই রথযাত্রা একবার চক্ষু ভরে দর্শন করে, তাহলে কিন্তু ভগবান বলেছেন যে কারোর আর পুনর্জন্ম হবে না। ভগবানের চোখের পাতা নেই, ভগবান কিন্তু এই মনের ইচ্ছা পূর্ণ করেন, তাদের কিন্তু আর পুনর্জন্ম হবে না। ভগবান মন্দির থেকে রাজপথে নেমে আসেন প্রত্যেকটা ভক্তকে দর্শন দেবার জন্য। প্রবিষ্ট ভগবানকে কেউ যদি দর্শন করেন, ভগবান যে রাজপথে নেমে আসে, তাহলে তার কিন্তু আর জন্ম হবে না। ভগবান এত দয়ালু, এত কৃপালু। অনেক মানুষ আছেন মন্দিরে যেতে পারছেন বা মন্দিরে যাচ্ছেন না, ভগবান কিন্তু এতটা কৃপাময়, তাকে কৃপা করার জন্য এতটাই দয়ালু, এতটাই করুণাময়। ভগবান রাস্তায় নেমে আসে সেই সব ব্যক্তিদের দর্শন দেবার জন্য যারা বলে আমাদের সময় নেই, আমরা ভগবানের কাছে যেতে পারছি না। ভগবান তাদের কাছে আসে তাদের ইচ্ছা পূরণ করার জন্য, এবং তাদেরকে চক্ষু ভরে যদি একবার দর্শন করা যায়, তাদের আর পুনর্জন্ম হয় না। ভগবানের কৃপা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। প্রত্যেকটা মানুষ ভগবানের মুখের দিকে চেয়ে থাকেন, অনেক মানুষ আছে। ভগবানের এই কৃপা আমাদের কিন্তু এই বদ্ধ জড় জীব, আমরা যে আমাদের জন্ম মৃত্যু এই জীবনের উদ্ধার করতে পারবেন ভগবান একমাত্র। তো আমরা এই জড় বন্ধন থেকে, আমরা এই মায়ার বন্ধন থেকে উদ্ধার হতে পারবো এই ভগবানের আমরা যদি রথযাত্রা দর্শন করি। জন্ম মৃত্যু জড়া মানুষ, ব্যাধিত মানুষ, যদি আমরা কিন্তু ভগবানকে মন ভরে দর্শন করি, ভগবানের চোখের পাতা নেই, ভগবান কিন্তু প্রত্যেকটা মানুষকে দৃষ্টি ভরে দেখতে পায়। ভগবান মনের তাদের কি ইচ্ছা ভগবান সব জানতে পারেন। ভগবান এতটাই করুণাময়, তো ভগবান কৃপা করার জন্য আমাদের কাছে চলে আসেন। তো এই রথযাত্রায় আমরা চক্ষু ভরে ভগবানকে দর্শন করব। যেহেতু ভগবানের চোখের পাতা নেই, ভগবান কিন্তু প্রত্যেকটা মানুষের ইচ্ছা পূরণ করবেন, এবং ভগবান কিন্তু আমরা তো বলেছি স্নানযাত্রা দর্শন সকলেই করেছেন। তো এবার জগন্নাথ দেবীর রথযাত্রা দর্শন করব, রাজপথে ভগবান নেমে আসবেন। আমরা দরকার পড়লে ভগবানকে রথ টানবো, ভগবানকে আমরা চেষ্টা করব, আমরা এই জড় বন্ধন, মায়ার বন্ধন, এই জন্ম মৃত্যু এই ব্যাধিত আমাদের এই জড়া প্রকৃতির বন্ধন থেকে আমরা মুক্তি হতে চাই। তো ভগবান ধামে আমরা পৌঁছতে চাই। ভগবান ধামে পৌঁছতে গেলে আমাদের ভগবানের রথযাত্রা দর্শন করতে হবে। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা শুরু করেন। সেই মন্দির থেকে সুন্দরা মন্দির নীলাচল হইতে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা শুরু করেন। রাজপথে ভগবান প্রত্যেকটা ভক্তর মাঝখান দিয়ে ভগবান যান, এবং প্রত্যেকটা মানুষকে দর্শন দিতে দিতে যে আমাদের ভগবান খুব কৃপালু, খুব দয়াল। অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা শুরু করেন। সপ্তাহে সেখানে গিয়ে অবস্থান করেন, এবং তারপরে ওইখান থেকে নিজের মন্দির, সেই মন্দিরে নিকটে নীলাচল হইতে এই মন্দিরের দিকে আবার উল্টো রথে ওখান থেকে পথ চলা শুরু করেন রাজপথ দিয়ে। প্রত্যেকটা
ভক্তের মাধ্যমে দর্শন করতে করতে, দর্শন দিতে দিতে উনি আবার শিব মন্দিরের দিকে নীলাচল হইতে অভিন্ন দ্বারকা নীলাচলে তিনি আবার ফিরে আসেন। ভগবান যখন রাজপথ দিয়ে যাবে, অনেক মানুষ আছেন ভগবানের দড়ি ধরে ভগবানের সঙ্গে সঙ্গে চলেন, এবং দাঁড়িয়ে না থেকে ভগবানের সঙ্গে সঙ্গে চললে তার কি পুণ্য লাভ হয়। ভগবানের সঙ্গে সঙ্গে চললে তার পূর্বের পাপ রাশি এবং তার যে পাপ রাশি হচ্ছে সেই পাপ রাশি নষ্ট হয়ে যাবে। ভগবানের সঙ্গে সঙ্গে যদি এক পা করে এক স্টেপ করে যাওয়া যায়, যেমন ভগবান যাচ্ছেন সেরাম পাশাপাশি ভগবানের আগে যদি যাওয়া যায় রথের রস্য দড়ি টানতে টানতে, তাহলে তার সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়ে যাবে। এই পাপ রাশি, পূর্বের পাপ রাশি এবং যা পাপ রাশি আমাদের জমছে, সেই পাপ রাশি থেকে উদ্ধার লাভ করবে। কোনো মানুষ বলতে পারবে না যে আমরা পাপ কাজ করিনি। মানুষ চেষ্টা করে যাতে পাপ না হয়, পাপ কাজ না করার জন্য, কিন্তু প্রত্যেকটা মানুষের পাপ কাজ হয়ে যায়। ভগবানের সঙ্গে সঙ্গে দড়ি টানতে টানতে আমরা কিন্তু চলবো, তাহলে প্রত্যেকটা পাপ রাশি আমাদের বিনষ্ট হয়ে যাবে। ভবিষ্যৎ পুরাণে এটা উল্লেখ আছেন, ভগবান যে পথ দিয়ে, যে রাজপথ দিয়ে যান, সেটা তো আমরা রাজপথই ধরে নিই। ভগবান যখন সেই পথ দিয়ে যান, প্রত্যেকটা ভক্তকে ভগবান দর্শন দেন, এবং ভগবান কিন্তু চারিদিকে যখন তাকিয়ে ওই রথযাত্রার ওপর করে যখন ভগবান গণিজা মন্দিরের দিকে যান, তখন কিন্তু ভগবান চারিদিকে তাকান এবং প্রত্যেকটা মানুষকে দর্শন করেন, প্রত্যেকটা জায়গা তাকিয়ে দেখেন, সুন্দরভাবে একটিপাত করেন। ভগবান কিন্তু ঘুরে ঘুরে সমস্ত জায়গা দর্শন করতে করতে যান, তখন কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু স্বর্গ বলে, ওই জায়গাগুলো কিন্তু স্বর্গ হয়ে যায় ভগবানের চোখের দৃষ্টিতে। প্রত্যেকটা জায়গা কিন্তু স্বর্গ হয়ে যায়। ভগবান যান বলে ওই রাজপথটা আমরা রাজপথই ধরে, কারণ ভগবান ওই পথ দিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে যান। সেই সকল স্থান স্বর্গ 36 বলে মনে করা হয়, যে ভগবান যখন যান প্রত্যেকটা জায়গায় ভগবান দৃষ্টিপাত করেন, আর সেই জায়গাগুলো স্বর্গপাত হয়ে যায়। ভগবানের সঙ্গে সঙ্গে হেঁটে যেতে যেতে চণ্ডালও কিন্তু ভগবানের ভক্ত হয়ে যান। তো ভগবানের এত কৃপা, এত মহিমা, ভগবান কিন্তু নিজে কিন্তু সেই সব মানুষদের ভগবান কিন্তু প্রত্যেকটা পাপ থেকে উদ্ধার করে তাকে কিন্তু আর পুনর্জন্ম হতে দেন না। চণ্ডালও কিন্তু ভগবানের ভক্ত পরিণত হয়ে যায়। যেসব মানুষ রাগ এবং ব্রহ্ম হত্যা, গো হত্যা, প্রত্যেকটা মানুষ পাপ কাজ করেছে, ভগবানের সঙ্গে সঙ্গে যদি এক পা চলে, এই মানুষও কিন্তু ভগবানের ভক্ত হয়ে যায়। যদি কোনো মানুষ ভগবানকে দর্শন করার জন্য রাস্তায় নেমেছেন এবং মূর্তিমান হয়ে দাঁড়িয়ে ভগবানকে দেখছে, সেটা করলে হবে না, ভগবানের সঙ্গে সঙ্গে কিন্তু চলতে, এবং সেই মানুষ পরবর্তীকালে রাক্ষসও পরিণত হয়ে যেতে পারে। কারণ যদি মূর্তিমানের মতন ভগবানকে অপমান করে সে দাঁড়িয়ে থাকে, ভগবানকে প্রণাম নিবেদন করতে হবে, ভগবানের সঙ্গে 1-2 স্টেপ চলতে হবে এবং ভগবানকে দর্শন করতে হবে, তাহলে কিন্তু তার পাপ রাশি বিনষ্ট হবে। এবং যদি মনে করুন দাঁড়িয়ে রয়েছেন, সেটা করবেন না, কোনো সময় করবেন না যে ভগবান আপনার সামনে দিয়ে যাচ্ছেন, আপনি মূর্তিমানের মতন দাঁড়িয়ে আছেন, সেটা কিন্তু একদমই করবেন না। জগন্নাথ দেবের খুব কৃপা, কিন্তু এই কৃপা কিন্তু আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন, ভগবানকে প্রণাম জানাবেন এবং ভগবানকে সবসময় চেষ্টা করবেন, ভগবান হে জগন্নাথ দেব কৃপা করো, তোমার ভক্ত যেন আমি হতে পারি, ভগবান আমি যেন আমার সমস্ত শরীর দিয়ে তোমার সেবা করতে পারি, তোমার কৃপা পেতে পারি, তোমার ভক্ত যেন আমি হতে পারি। ভগবানের কাছে এই কৃপা চাইবেন, ভগবান কিন্তু কৃপা করবেনই। আপনি যদি মন ভরে কিছু চান, ভগবান তা করবেনই। আমাদের দারুবম্ব কিন্তু খুব কৃপা, এতটাই করুণাময় এবং এতটাই কৃপাময়। মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যাসদেব, মানব জীবন, দুর্লভ জীবন, এই জীবন আমি আপনার সেবায়, ভগবান আপনার সেবায় প্রীত হতে চাই, আপনার সেবায় আমি যুক্ত হতে চাই, আপনার সেবা করতে চাই। ভগবান আমাকে সেই মন দিন, সেই দৃষ্টিপাত করুন, খারাপ চিন্তাধারা আমার মন থেকে যেন চলে যায়। ভগবান আপনার সেবায় যেন আমি সব সময় থাকতে পারি, সেই কৃপা নিয়ে, সেই দৃষ্টি নিয়ে ভগবানকে প্রণাম করে বলবে। ভগবানের রথ যখন চলবে, সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সামনে কিংবা পিছনে ভগবানের সঙ্গে সঙ্গে চলবেন, এতে কিন্তু অনেক পুণ্য লাভ হবে। ভবিষ্যৎ পুরাণে আমাদের এটা উল্লেখ আছে, ভ্রূণ হত্যা, গো হত্যা, অনেক মানুষ আছেন, ভগবান কিন্তু প্রত্যেকটা মানুষের মনের আশা পূর্ণ করেন। এত কৃপালু, এত দয়ালু আমাদের এই দারুবম্ভ। কোনো মানুষ যদি ব্রহ্ম হত্যা, গো হত্যা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরণ সমস্ত কিছু করেছেন, তাহলেও ভগবান যদি জগন্নাথ দেবের রাজপথে নেমে এবং জগন্নাথ দেবের রশ্মির সঙ্গে সঙ্গে সে যদি এক পা করে স্টেপ চলে, সমস্ত পাপ কিন্তু পুণ্যে পরিণত হয়। আমাদের ভগবান দারুবম্ভ এত কৃপালু, এত দয়ালু, এত করুণাময়, প্রত্যেকটা মানুষের মনের আশা পূর্ণ করেন। আপনারা কিন্তু দাঁড়িয়ে থাকবেন না কেউ, প্রত্যেকটা মানুষ রশ্মি ধরে ভগবানের সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। এবং রাক্ষসগণের মধ্যে শ্রেষ্ঠ কুবের শ্রেষ্ঠ, তেমন সমস্ত তীর্থের মধ্যে পুরুষোত্তম ক্ষেত্র শ্রেষ্ঠ। হে মুনি শ্রেষ্ঠ, তুমি যেমন বলেছ সত্য সত্যই, এই পৃথিবী তলে পুরুষোত্তম ক্ষেত্রের ন্যায় কোনো তীর্থ নেই। স্কন্দ পুরাণে শ্রী লক্ষ্মী দেবী যমরাজকে বলেছেন, হে যমরাজ, এই দিব্য ক্ষেত্রে আপনার কোনো প্রভাব নাই,
এই স্থান লাভ করা অত্যন্ত দুর্লভ। এই ক্ষেত্রে নিবাস্বরূপ সমস্ত জীব আপনার নিয়ন্ত্রণাধীন হয়, তাই তারা আপনাকে শাসন সীমার বাইরে। এখানে যারা মুখ্যকামী তারা এই ধামে বাসকালে ইতোমধ্যে মুক্তি লাভ করেছেন। শ্রী বিষ্ণু অন্য সকল স্থানের জীবসত্তাকে জড়বন্ধনগ্রস্ত করে রেখেছেন, কিন্তু শ্রীক্ষেত্র তিনি সকলকে মোক্ষ দান করেছেন। এমনকি প্রলয়কালেও এই স্থান ধ্বংস হয় না। হে ধর্মরাজ, এই পৃথিবীতে গগনে স্বর্গে যে মোট 3.5 কোটি সংখ্যক স্বর্গ মোক্ষ প্রদায়ক তীর্থ বিরাজিত, তাদের মধ্যে পুরুষোত্তম ক্ষেত্র তীর্থরাজ সর্বেরূপে কৃতিত্ব। সকল মুক্তি ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্র মুক্তি প্রদায়ক। এই ক্ষেত্র পঞ্চক্রোশ পরিমিত আয়তন বিশিষ্ট এবং সমুদ্র তীরে অবস্থিত। এই পঞ্চক্রোশের মধ্যে ক্রোশ পরিমিত স্থলভাগ সমুদ্র তটভাগে অবস্থিত। এই সুনির্মল অতি পবিত্র এই স্থান স্বর্গবর্ণ বালুকা রাশিতে সমাবৃত। এই সকল নীল পর্বত দ্বারা শুভোদ্দিত সাক্ষাৎ নারায়ণ এখানে বিশ্বেশ্বর রূপে বিরাজন করেছে। আমি সত্য পূর্বক বলেছি যে এমনকি আমার মন্দির ধ্বংস হলেও আমি এই স্থান পরিত্যাগ করি না। ভগবান শ্রীকৃষ্ণ গোকুল মথুরা দ্বারকায় যে সমস্ত লীলা করেন সেই সমস্ত লীলায় তিনি নীলাচলের দামে প্রকট করেন। শ্রীকৃষ্ণ স্মিত হেসে করুণা চিত্রে বললেন, হে শিব, শ্রবণ করুন, আমি আপনাকে একটি অত্যন্ত রমণীয় স্থান প্রদান করছি। এখানে আপনি আপনার পার্শ্বদবর্গ অনুগামীদের নিয়ে বাস করতে থাকুন। মহাসাগর তটতলে দেশে এক বিপুল পরিধি নিয়ে এক স্থান বিদ্যমান, যা নীলাচল নামে বিদিত। এই স্থানটি পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ পরম পুরুষের আবাস নামে স্থান। এই স্থানের পরিবেশ পরম মনোহর, শান্ত, এমনকি প্রলয়ের সময় এই স্থান অটুট অক্ষয় থাকে। আমি সেখানে নিত্যকাল বাস করি। এই প্রতিদিন সেখানে নিবেদিত রাজকীয় খাদ্যদ্রব্য ভোজন করি। পুরুষোত্তম ক্ষেত্র 10 যোজন বা 80 মাইল অঞ্চল জুড়ে। এই পরিধির মধ্যে নিবাস সকল জীব চতুর্ভুজ দেহ সম্পূর্ণ, যা কেবল দেবগণ ও তাদের সমগোত্রীয়দের কাছে পরিদৃশ্যমান। দেবগণের এই স্থানকে সকল স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থানরূপে মহিমা কীর্তন করে থাকে। 2য় অধ্যায় শ্রী চৈতন্য ভাগবতে এবং গদ্যরূপে এখানে নিদ্রা গেলেও গভীর ধ্যান ও সমাধির সমকক্ষ, ঠিক তেমনি এখানে শয়ন করে থাকলেও শ্রীবিগ্রহকে পণিপান করার সমান ফল উৎপন্ন করে থাকে। এখানে হেঁটে বেড়ালে তাতে পরিক্রমার সমান ফল হয়। আর এখানে সকল তা পরম পুরুষের মহিমা কীর্তনের সমতুল্য। এই স্থানে এই সব মহিমা বেদে বলা হয়েছে। এই স্থানটি আমার অত্যন্ত প্রিয়, সেই জন্য এই স্থানটি আমার স্বনামে নামাঙ্কিত এবং এখানকার সকল অধিবাসীগণ আমার সমতুল্য। এই স্থান মৃত্যুদাতা যমরাজের শাসনের বহির্ভূত। আমি এখানে জীবের পাপ ও পুণ্যকর্মের বিচারকর্তা, ফলদান। নীলাচলে পুরুষোত্তম ক্ষেত্র লবণ মহাসাগরের তীরে ভগবান শ্রী জগন্নাথ অপূর্ব সুন্দর চিন্ময় দারু বিগ্রহে রূপে প্রকটিত। সাগরের উত্তর দিকে পরমানন্দময় পুরুষোত্তম ভগবান দারু নির্মিত রূপে লীলা অভিনয় করেছেন। ঐশ্বর্যশালী ও পরম শক্তিময় ভগবান ব্যক্তিগণদের ভাবে উড়িষ্যা রাজ্য রক্ষা করেছেন। তিনি মহিমাময়, তিনি তার সেবকগণকে ভালোবাসেন। সৌভাগ্যের অতিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী স্বয়ং তার জন্য রন্ধন করেন। তার ভোজন সমাপক্ষ হলে কৃপাময় প্রভু তার ভক্তগণদের তার ভক্তরূপে বিশেষ প্রদান করেন, যা এমনকি দেবতাদের দুর্লভ। এই ভক্তা বিশেষ মহাপ্রসাদ এমনকি কার দ্বারা অতনীয় হলো বা কার স্পর্শ হলো ইত্যাদি বিচার করে না করে মহাপ্রসাদ গ্রহণ করা কর্তব্য। এই ক্ষেত্রের কি মহিমা! এমনকি সেখানকার একটি গাধাও বৈকুণ্ঠ লোকের অধিবাসী চতুর্ভুজ স্বরূপ। কেউ যদি সেখানে একবার যারা যায় তাহলে তার আর পুনর্জন্ম হয় না। এখানকার রন্ধনশালা পুরো বিশ্বের রন্ধনশালা, আমাদের এখানকার সব থেকে বড় রন্ধনশালা। এই অনুপম শোভাময় শ্রীক্ষেত্রের পরিধি 10 যোজন মানে 80 মাইল বা 128 কিমি অবধি বিস্তৃত। বালুকাময় ভূভাগ দ্বারা পরিবেষ্টিত এই স্থান পুরো দেশের নাম খ্যাত। শাস্ত্রে উৎকল দেশকে এই গ্রহের পবিত্রতম স্থান। উৎকল 4 ভাগে বিভক্ত, যা ভগবান শ্রী বিষ্ণুর হতোদ্ধিত 4টি অঙ্গের ধৌত। এই 4 ক্ষেত্র শঙ্খক্ষেত্র যেটা পুরী শহর, আর পদ্মক্ষেত্র কোণার, চক্রক্ষেত্র ভুবনেশ্বর, আর গদাক্ষেত্র যা নামে খ্যাত। সমগ্র ক্ষেত্রমণ্ডল 10 যোজন পরিধি বিশিষ্ট। ওই 10 যোজন পরিধির মধ্যে অবস্থিত পুরী শঙ্খক্ষেত্র নামে বিস্তৃত, কারণ পুরীর পরিধি শঙ্খের ন্যায় আকার বিশিষ্ট। পুরী ক্ষেত্র 5 ক্রোশ পরিমিত আয়তন বিশিষ্ট। এর মধ্যে 3 ক্রোশ মহাসাগরের নিচেই নিমজ্জিত, 2 ক্রোশ স্থলভাগ। পুরীর ভূভাগ এবং স্বর্ণাভ বালুকা রাশি দ্বারা আবৃত, এক নীলাভ পর্বত বা নীলাচল দ্বারা শোভিত। শ্রীক্ষেত্রের অন্তর্গত 4টি ক্ষেত্রের মধ্যে শঙ্খক্ষেত্র অত্যন্ত বিশিষ্ট, কেননা এখানে পরমেশ্বর ভগবান স্বয়ং এখানে থাকেন। মহানদী বা মহাসাগরের তীরে নীল পর্বত নীলাদ্রির উপর তার অর্চা বিগ্রহ স্বরূপে বিরাজ করছেন। ভগবান বলেছেন যে এই স্থানে অতি সংক্ষিপ্ত, এমনকি ব্রহ্মাও কাছেও শঙ্খক্ষেত্র পূর্ব হতে পশ্চিম দিকে
চারিদিকে বিস্তৃত। এর মস্তক অবস্থিত পশ্চিম দিকে, যেখানে লোকনাথ মহাদেবের অবস্থিত। স্কন্ধক্ষেত্রে পূর্বভাগে নীলকণ্ঠ মহাদেবের বিরাজিত। স্কন্ধক্ষেত্রের উদয়ভাগ মহাসাগর তলে প্রীতি ক্ষেত্রের শেষ ভাগে নীলকণ্ঠেশ্বর মহাদেব বিরাজ করছেন। শঙ্খক্ষেত্রের দ্বিতীয় আবর্তনে কপালমোচন মহাদেব বিরাজমান। তৃতীয় আবর্তনে সীমনায় আদ্যশক্তি জন্মদাতা বিমলার বিরাজ করছেন। শঙ্খক্ষেত্রের নাভির ভূভাগ রোহিণী কুণ্ড এবং কলবট অবস্থিত। রোহিণী কুণ্ডে অট্টভাগে ভগবান স্বয়ং বিরাজমান। এই ক্ষেত্র অর্ধানিশী দেবী বিরাজ করছেন। এই দেবীর নাম অর্ধানিশী, কেননা প্রলয়কালে তিনি অর্ধেক পরিমাণ জল পান করে বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম এবং নীলাচল ধাম, এই 3 ধাম স্বরূপ অভিন্ন ভগবত্ব যেভাবে ব্রজমণ্ডল এবং গৌরমণ্ডল পরিক্রমা করেন, ঠিক সেইভাবেই তার শ্রীক্ষেত্রে পরিক্রমা করে। যার ফলে পরিক্রমার ভক্ত তার বিগত অগণিত জন্মের কৃত সমস্ত পাপ কর্মফল হতে বিমুক্ত হন। সকল তীর্থে ভ্রমণের পর তীর্থযাত্রার পুণ্য ফল প্রাপ্ত করার জন্য অবশেষে জগন্নাথ পুরীধাম পরিদর্শন করার কর্তব্য। ভগবান মহান প্রভু নির্দেশ অনুযায়ী শ্রীক্ষেত্র পুরীধাম মনকালেও সকল একাদশীর ব্রত পালন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌরভক্তবৃন্দ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রায় যদি কিংবা কোনো ভগবানের ভক্ত যদি অংশগ্রহণ করেন এবং রথযাত্রায় রথের রশ্মি টানেন, ভগবানের সঙ্গে সঙ্গে চলেন এবং দর্শন করেন, তাহলে তার ধামে সেই বংশের যত বংশের 21-22 কুল বংশকে পরম্পরায় ভগবান ধামে প্রাপ্তি করবে। কারোর যদি বংশে মনে করুন তার পিতৃকুল এবং তার দেব যখন রথে উঠে রাস্তা দিয়ে পথ দিয়ে যখন প্রত্যেকটা ভক্ত বা প্রত্যেকটা মানুষ কিন্তু রথের রশ্মি ধরে টানবেন। অনেকে মনে করে না আমরা ভগবানকে নিয়ে যাচ্ছি, তা নয়। ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। ভগবানের ইচ্ছা ছাড়া ভগবানকে কারুর টানার ক্ষমতা নেই। ভগবান যাই বলে আমরা সেটাকে মনে করি আমরা নিয়ে যাচ্ছি, তা নয়। ভগবানের ইচ্ছায় আমরা ভগবানকে নিয়ে যাই। তো রথের রশ্মি ধরে সামনের দিকে অগ্রসর হওয়া মানে সমস্ত যজ্ঞের ফল লাভ করা, ভগবান ধাম প্রাপ্তি হওয়া। সেটা কিন্তু ভগবান জগন্নাথ দেব তাকে নিজে করান। তো জগন্নাথ দেবকে যখন আমরা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব, সমস্ত যজ্ঞের ফল লাভ করা যাবে এবং তার পিতৃকুল মাতৃকুল 22 কুল তাকে কিন্তু ভগবান সেই 22 কুলকে ভগবান ধাম প্রাপ্তি করবেন এবং ভগবান ধামে তাদেরকে নিয়ে যাবেন। ভগবান তাদেরকে রক্ষা করবেন। অনেকে মনে করেন ভগবানকে আমি সেবা করছি আমি ফল পাবো, বা আমি সেবা করেছি আমার লাভ হবে, তা নয়। কিন্তু ভগবানের সেবা করা মানে নিজের তো হবেই, নিজের বংশের পিতৃকুল মাতৃকুল নিজের বংশের পরম্পরায় কোনো বংশের যদি মানুষ নরকে পতিত হয়, ভগবান কিন্তু তাদের সেই পিতা মাতাকে বা তাদেরকে কিন্তু সেই নরক থেকে উদ্ধার করে, তাদের বংশকুলের কোনো মানুষ যদি নরকে যায় তাদেরকে উদ্ধার করে ভগবান কিন্তু তাদের স্বর্গলোক গমন করান। কারণ সেই বংশের মানুষ ভগবানের ভক্ত হন বা ভগবানকে সেই রথের চাকার রশ্মি ধরে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যান, তাহলে ভগবান কিন্তু তার পিতৃকুল মাতৃকুল বংশের সমস্ত কিছু ভালো করে এবং তাকে তার নিজের ধামে নিয়ে যান এবং এটা মানুষ ভগবত্ব লাভ করতে পারে। জগন্নাথ দেবের রথযাত্রায় যারা অংশগ্রহণ করেন 1000 বছর কাল তাদের আর নরকে যেতে হবে না এবং নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। 1000 বছর কাল ভগবান যখন যাচ্ছেন তখন যদি মাটির ঘের প্রদীপ দিয়ে আরতি করা যায় ভগবানকে, ভগবান খুবই খুশি হন, প্রসন্ন। তাহলে সেই মা স্বর্গে পতিত হবে, হরিধামে গমন করবেন। নরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, তাকে আর নরকে যেতে হবে না। ভগবানকে যদি আরতি করা যায় এবং রথের রশ্মি যদি ধরে ভগবানকে নিয়ে যাওয়া যায় এক স্টেপ করে এবং পুষ্প বৃষ্টি করেন যদি ভগবান জগন্নাথ দেব, ভগবান খুব প্রসন্ন হন, খুব খুশি হন। এই রথ নির্মাণ করা হয় জগন্নাথ দেবের পুরী ধামে। সেই রথের কাজ বসন্ত পঞ্চমীর দিন থেকে, মানে অক্ষয় তৃতীয়ার সময় থেকে আমাদের শুরু হয়। বসন্ত পঞ্চমীর দিন থেকে আমাদের কিন্তু সেই কাঠ সংগ্রহ করে কাটা হয় বড় বড় সাইজ করে। সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমীর দিনকে। আর আমাদের কিন্তু কার্য শুরু করা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আমাদের এই রথযাত্রার কার্য নির্মাণ করা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেই কাঠগুলো কাটা হয় কবে? রামনবমী থেকে। সেই কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে।
মানে রথের নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। তাহলে সংগ্রহ করা হয় আমরা জানলাম কবে থেকে, বসন্ত পঞ্চমীর দিন। আর সেই কাঠগুলো কাটা হয় রামনবমীতে, আর সেই কাঠ অক্ষয় তৃতীয়াতে নির্মাণ কার্য শুরু হয় রথের। এবং 3টি রথই কিন্তু কাঠ দিয়ে নির্মাণ কার্য করা হয়। এবং সবার প্রথমে যান বলরাম। বলরাম বড় ভাই, জগন্নাথ দেবীর বড় ভাই বলরাম সবার প্রথমে যান। এবং বলরামের রথের নাম তালধ্বজ, পদ্মদলন, দেবদল। দুই ভাইয়ের মাঝখানে থাকে সুভদ্রা রানী ছোট বোন। আর সুভদ্রা রানীর রথের নাম হচ্ছে দেবধ্বজ, পদ্মধ্বজ, দেবদলন আর দেবদলন। এই 3টি নাম সুভদ্রা মহারানীর রথের নাম। যে কোনো একটা, কিন্তু 3টে নাম। সবার শেষে যান জগন্নাথ দেব। জগন্নাথ দেবীর রথের নাম নন্দীধর। বা এবার বলিতে এই জগন্নাথ দেবীর রথযাত্রা চলাকালীন যতদিন চলবে সোজা রথ থেকে উল্টো রথ, তারপরে আমাদের একাদশী রয়েছে। তো এইভাবে আপনারা বেশ কিছুদিন আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবানের সেবায় থাকবেন। ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানকে সেবা করবেন, নিজেরা অধিক হরিনাম জপ করবেন এবং আপনারা গীতা বই পাঠ করবেন। ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন এবং কোনো মন্দিরে গিয়ে আরতি দেখে আসতে পারেন। এই জগন্নাথ দেব যখন আমাদের সেই রয়েছে, জগন্নাথ দেব যখন আমাদের মাসির বাড়িতে যাচ্ছে, নিজের মন্দিরে যাচ্ছে, তখন কিন্তু আপনারা কিন্তু এই জগন্নাথ দেবকে সেবা করতে পারেন, প্রতিদিন ভোগ লাগাতে পারেন নিজেদের কাছে। ভগবানকে সেবায় ফলমূল দিতে পারেন। ভগবানের প্রিয় ফল কাঁঠাল, আপনারা কিন্তু ভগবানকে প্রতিদিন কাঁঠাল দিতে পারেন ভগবানকে সেবায়। যারা মনে করছেন ভক্ত রয়েছেন নিরামিষ আহার গ্রহণ করেন সারা বছর, তারা ভগবানকে প্রসাদ রান্না করে দিতে পারেন, অন্ন প্রসাদ। এবং এই রথযাত্রা মহোৎসবে এই 7 দিন 8 দিন ভগবান কিন্তু আমাদের সঙ্গেই থাকবে। তো ভগবানকে কিন্তু পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে পারেন। এই আমাদের বড় সুযোগ, সব থেকে বড় সুযোগ যে ভগবান আমাদের সঙ্গে এই কটা দিন থাকবে, আমরা কাছে পাবো ভগবানের সেবা করার জন্য। তো চেষ্টা করবেন ভগবানকে সেবা করার। ভগবানকে সেবা নিজেরা করবেন। সারা বছরই ভগবানকে পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় ভগবান কিন্তু মন্দির ছেড়ে, শ্রী মন্দির ছেড়ে গন্ডিচা মন্দিরের দিকে গেছেন। সেই জন্য বলছি ভগবানকে আমরা কাছে পাচ্ছি। তবে মাটির ঘিয়ের প্রতি অবশ্যই দেবেন এই কটা দিন। ভগবান আমাদের খুব কাছে এসেছে এবং এই কটা দিন ভগবানকে আমরা পাবো। ভগবানকে নিজের মতন করে সেবা করবেন। আর আমাদের দারুবম্ব খুব কৃপালু, আমি আগেও বলে, আপনারা মন খুলে দারুবম্বর কাছে অনেক কিছু চাইতে পারেন। এই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানীর কাছে আপনারা অনেক কিছু চাইতে পারেন ভগবানের কাছে। সব থেকে বড় চাওয়া হচ্ছে আমাদের ভগবান ধাম আমরা যেন প্রাপ্তি হতে পারি, আমাদের ভগবান ধাম যেন আমরা প্রাপ্তি হতে পারি এবং বংশের পরম্পরায় যেন ভগবান ধাম প্রাপ্তি হতে পারে। সকলকে ভগবান তুমি তোমার ধামে নিয়ে যেও। এইবারও জানার জন্য আপনারা ইস্কন মন্দিরে গিয়ে ভগবানের, জগন্নাথ দেবের কিন্তু লীলা মহিমার বই পাওয়া যায়, সেখান থেকে আপনারা সংগ্রহ করে সেই বই বাড়িতে নিয়ে এসে পড়তে পারেন। ভগবানের সম্বন্ধে জানার যদি ইচ্ছা থাকে, অসচে এই রশ্মি টানবেন না, ভগবানের সঙ্গে সঙ্গে যাবেন, কিন্তু এই রশ্মিতে হাত দেবেন না। বড় কথা, মনের মধ্যে কোনো অহংকার রাখবেন না, কোনো রকম অহংকার রাখবেন না। সেইটা কিন্তু প্রাপ্তি পেতে গেলে মনে কোনো অহংকার রাখলে হবে না। আপনারা রাস্তায় ঝাড়ু দেবেন। জগন্নাথ দেব যখন যাবে তাহলে কি কি কাজ করতে হবে আমার? জগন্নাথ দেব যখন যাবেন এটা ঝাড়ু দিয়ে দেবেন, জগন্নাথ দেবকে আরতি করবেন, পুষ্প বৃষ্টি করবেন, নাম করবেন, রশ্মি ধরে আপনারা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথ যখন টানবেন কোনো প্যান্ট শার্ট পরে যাবেন না, পুরুষদের ক্ষেত্রে বলছি। আর মহিলারা শাড়ি পরে সুন্দর করে রথ টানবেন, আর পুরুষরা ধুতি পাঞ্জাবি পরে ভগবানের রশ্মি ধরে টানবেন। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। কবে রথযাত্রা পড়েছে, উল্টো রথ, সোজা রথ এবং দ্বিতীয়া তিথি কখন রথ টানা হবে এবং রথের নাম কি কি, গন্ডিচা মন্দির অবধি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী যাবেন, সেই সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করলাম। কাঠ কাটা হয় এবং কবে নির্মাণ কার্য শুরু হয় সমস্ত কিছু নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।